আর মাফ করি দেওয়া আমি আপনারা বুঝাই দিই, এটা আপনার খানো আইব যে কোথায় একেবারে গুমো ইমান বাড়িয়ে যাইব। এমন শব্দ আপনারা শুনাই দিবা আল্লাহ নবীর উপরে আপনার একেবারে বাপ ছুটি যাইব যে তাই না আমরা লাগান মানুষ আসলে তো তাই বেড়ি বেড়তে নেবে দিয়েছে, আমি বেড়ি বেড়তে নেবে তান করে উঠতে হয়েছে, আমার করে উঠতে হয়েছে, যেগুলা মোল্লা বেটায় বুঝাইবো আপনি মাথা ঠিক রাখতে পার পাইনি। আর কোরআন শরীফের আয়াত দিয়া দিয়া দলিল দর্শাই দিব বা মা বাবার খবর গিয়া জিয়ারত করো, এটা জিয়ারত করতে খানো ভাই দেয় আল্লাহ না করছেন মুর্দায় শুনুন না, নাউজুবিল্লাহ মিন যালিক। ইন্নাকা লা তুসমিউল মাউতা, কবর জিয়ারতের খবর বুঝা হয়। আমি হইয়ার যদি আল্লাহ নবী খবর জিয়ারত করিয়া যাই আর আমরা রে ফাসনি দিয়া যাই, এর বাদে মুসলমান হইয়া খবর জিয়ারতের খবর পূজা শব্দ মুক্তনে বার করিলায়, এই ব্যক্তি মুসলমান রইল বলি কোন দলিল দুনিয়ার মাঝে তাকে আমার সামনে দর্শা কুয়া দলিলে কয় সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাবির এবার হয়ে গেছে। আল্লাহ নবীর খামরে দোষী খাম যে ব্যক্তি সাবিত করে সেই ব্যক্তি আবার মুসলমান রয়। ইসলাম রানীর কিতাবে হয় আল্লাহ নবীর আলোচনা টানতে এমন কোন শব্দ কোন ব্যক্তি যদি তার মুখ থেকে বার করিলায় যে শব্দের দ্বারা আল্লাহর হাবিবর চুল পরিমাণে ইজ্জতের হানি ঘটে, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হইয়া যায়। এক পুরো শব্দ লেখা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকাল আমলর ওয়াজ নসিহতটা কি সবচাইতে মুসলমানদের জাগাই দেওয়ার দরকার। কে ভাই হলদে তোমরার দ্বারো এমন লাগান রাবর হলাইছেন, হাদিও হলাইছেন, যেগুলো আল্লাহর নবীরে চালাইয়া তোমরা রে আল্লাহর মুখা খরাত লাগবা, তৌহিদি জনতা বানাইবা, এক আল্লাহ চিনাইবা, রাসূলুল্লাহর পিছে ফেলাই দিবা। এইটা যদি শরীয়তের বিপরীত হয়, ইমানদারের খেলাফ হয়, এইটা যদি মানুষের বুঝাই না দিয়া সারাদিন তসবিহ মারো হওয়া যায়, এর দ্বারা মানুষ লাভবান হইতো নাই। এর কিনে এই মশলাটা আপনারা আমি বুঝাই দেই। আল্লাহ নবীরে যারা গুনাহগার হয় এই সমস্ত আয়াত দিয়া আমি একটা মিসাল দিলে আপনারা ভালো বুঝবেন। আমরা ভারত যেগুলা ব্রিটিশের রাজত্ব আছিল